হ্যালো সবাইকে সবাইকে আমার চ্যানেলে আবারও একবার নতুন করে অনেক 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 ওয়েলকাম। যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো, সকালবেলা উঠে আমি হয়ে গেছি একটু রেডি বলতে জামাটা পরেছি আর এই ওড়নাটা মাথায় চাপা দেবো, দিয়ে আমি একটু সামনের দোকানে যাব। আমাদের গলির সামনেই একটা মেডিসিন শপ আছে, সেখানে যাব আর একটু দোকানে যাব এই ব্রেডটা নিয়ে আসতে। অ্যাকচুয়ালি ব্রেড টোস্ট খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম বেরোচ্ছি যখন নিয়েই আসি। আর এই মেয়োনিজ আর চিজ, যেটা আমি প্রেগনেন্সিতে একদমই অ্যাভয়েড করি, ঠিক আছে, একদমই অ্যাভয়েড করেছি, বাট আজকে কেন জানি না খেতে ইচ্ছে হলো, তাই একটু নিয়ে এসেছি। সন্ধেবেলা বানাবো স্যান্ডউইচ, তোমাদের সাথে রেসিপি অবশ্যই শেয়ার করব। এখন চলো আগে চা আর ব্রেড টোস্টটা খেয়ে নিই। এখন শুধু বাটার দিয়ে সেঁকে নিয়েছি, দেন তারপরে এই যে বেবি মুভমেন্ট ফিল করব বলে 1-1.5 ঘন্টা এখন একটু রেস্ট নেব। তো এই ওআরএসটা নিয়ে বসলাম, আর এই জলটা আমি এই টাইমের মধ্যেই শেষ করব। তো সারাদিনে এত জল খেতে হয় না কি বলবো। তারপরে এই যে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ঘি, শাক ভাজা, বেগুন ভাজা, চিংড়ি মাছ, আমার জন্য তো অমৃত। কিচ্ছু না থাকলেও শুধু আলু সেদ্ধ ঘি দিয়ে এই সেদ্ধ ভাত খেতে যে কি ভালো লাগে। তোমরা কে কে খাও আমাকে প্লিজ কমেন্টে জানিও। খেয়ে দিয়ে উঠে রেস্ট নিচ্ছিলাম, তখনই ভাবলাম যে তোমাদের সাথে একটা শাড়ি শেয়ার করি। গ্যালারিতে একটা ফটো দেখতে পেয়ে শাড়িটার কথা মনে পড়লো, তো এখানে আলমারিতে আমি সেই শাড়িটাই খুঁজছিলাম। অনেকক্ষণ খোঁজার পর গিয়ে ফাইনালি আমি শাড়িটা পেয়েছি। এই যে শাড়িটা ময়ূরকণ্ঠী রং, ডুয়াল টোন, আর পুরো শাড়িটার আঁচলে ময়ূরের পালক আঁকা, বেশ সফট, বেশ সুন্দর। নিয়েছিলাম জেফা ইন্টারন্যাশনাল থেকে, বাট আমাকে কেউ প্রুফ চেও না প্লিজ, কারণ আমি প্রুফ দিতে পারবো না, কারণ এটা আমার কাছে কোনো রকম ওপেনিং ভিডিও বা কিচ্ছু আমি খুঁজে পাচ্ছি না গ্যালারিতে, তো তাই জন্য আমি দিতে পারবো না। তো এইসব ছাড়ো, এখন চলো আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম স্যান্ডউইচের রেসিপি। আমি যেভাবে বানাই তোমাদেরকে সেভাবেই দেখাচ্ছি। এখানে সমস্ত কিছু নিয়ে এসেছি। একটা বাটির মধ্যে আমি নিয়েছি গ্রেট করে রাখা গাজর, কুচানো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, সঙ্গে মেয়োনিজ আর ব্ল্যাক পেপার পাউডার, নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর একটা জায়গাতে আমি একটা ডিমকে ব্ল্যাক পেপার পাউডার আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রাখবো। আর বাকি ব্রেডগুলোকে পুরো বাটার দিয়ে মাখিয়ে নেব সবগুলো। আমি দুরকম স্যান্ডউইচ বানাবো, দুরকম স্যান্ডউইচ বলতে দুরকম স্টাফিং দিয়ে বানাবো, সেই জন্যই এটা একটা স্টাফিং আর একটা নর্মালি এই যে ব্রেডের মধ্যে বাটার মাখিয়ে পিৎজা টপিংস যেভাবে দেয় না, আমি সেইভাবেই টপিংসের টাইপের এরকম দিয়ে দেব সবজিগুলোকে। আমার মনে হয় খাওয়ার পরে মনে হয়েছে যে এইগুলো ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো একটু তাওয়াতে সটে করে নিয়ে তারপর দিলে বেশি ভালো হতো। তারপরে এই যে মেয়োনিজ আর চিজ গ্রেট করে দিয়ে দেবো। এইভাবেই আমি সব স্যান্ডউইচগুলোকে করে নিলাম। এবার আমি এর ওপরে আরেকটা করে ব্রেড দিয়ে ভালো করে চেপে দিচ্ছি যাতে না বেরিয়ে যায়, বাট কেন জানি না আমার এই স্টাফিংগুলো বেরিয়েই গেছিলো, লাস্টে দেখতে পাবে। তো খেতে ভালো হয়েছিল, বাট আমার মনে হয়েছিল যে একটু শর্টে করে নিলে বেশি ভালো হতো। তো যাই হোক, চলো আজকের মতন এখানেই বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো।